একজন মুত্তাকি হিসেবে গড়ে তুলবে। আর এই মুত্তাকি হিসেবে নিজেকে গড়ে তোলার মাধ্যমে সে তার বাকি জীবনের প্রত্যেকটি কাজে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী প্রত্যেকটি কাজ সম্পন্ন করবে। সম্মানিত উপস্থিতি, আপনি যখন রোজা রাখেন তখন আপনার আল্লাহর বান্দা থাকেন, কিন্তু রোজা যখন ছেড়ে দেন বা রমজান মাস চলে যায় তখন কি আপনি আল্লাহর বান্দা থাকেন না? তখনও আপনি আল্লাহর বান্দা থাকেন। তাহলে রমজান মাসে আপনি যেরকম আল্লাহর হুকুম অনুযায়ী রোজা পালন করছেন, পানাহার থেকে বিরত থাকছেন, অন্যায় কাজ থেকে বিরত থাকছেন, তাহলে রোজার বাইরে বাকি 11 মাসও আপনাকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর হুকুম অনুযায়ী আপনার প্রতিটি কাজ করতে হবে। আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার কাজকর্ম, আপনার কথা, সকল ক্ষেত্রেই আপনাকে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করতে হবে। এই দাসত্ব শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সিয়ামকে ফরজ করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি লাইসা লিল্লাহি ফি হাজাতুন আন ইয়াতআমাহা শারাবাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, যে ব্যক্তি এই রমজানের রোজা রেখে মিথ্যা কথা থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, মিথ্যার উপর ভিত্তি করে সকল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, তার এই পানাহার থেকে বিরত থাকা আল্লাহর কোনো কাজে আসবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনি সিয়াম পালনের মাসে, রমজান মাসে যেরকম সকল